আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে কোন ট্রেডের বা কোন পদবীর কি কাজ, এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও বানাতে। তো ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয়নি, তো আজকে সময় পেলাম, তো ভাবলাম যে একটা টপিক নিয়ে আলোচনা করা যায়। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টা নিয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে পুরো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড। এটার কাজ সম্পর্কে বলবো, সরকারি ছুটি সম্পর্কে কথা বলবো, চিকিৎসা, এভরিথিং। এইটার আজকে অ্যাকচুয়ালি পোস্টমর্টম করা হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই পদের কি কাজ, এই পদের ফেসিলিটি কি কি, বা এই পদের অসুবিধায় কি কি আছে। তো প্রথমেই বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা অনেকেই চাকরি করতে চান, যারা সৈনিকের জন্য চাকরি করতে চেয়েছিলেন বাট বয়স চলে গেছে বা কোনো না কোনো শারীরিক সমস্যার কারণে আপনারা সৈনিকের মাঠ থেকে বাদ পড়ে গিয়েছেন, তারা কিন্তু চান বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে চাকরি করতে। এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের ক্ষেত্রে যদি সৈনিকের মতো কোনো চাকরি কেউ করতে চায়, তাহলে আমি মনে করি যে এই যে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড যে পদটা আছে, এর থেকে ভালো কোনো অপশন আর হতেই পারে না। একজন সৈনিকের যে কাজ হয়ে থাকে, সে হচ্ছে সাধারণ যোদ্ধা এবং সেই সঙ্গে সেও কিন্তু একজন নিতান্ত প্রহরী, এবং সেই সঙ্গে একজন অসামরিকে যদি আপনি প্রহরীর চাকরি করেন, নিজেকে আপনি সৈনিকের বিকল্প ভাবতে পারেন। শুধুমাত্র আপনাকে রণ প্রশিক্ষণ বা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হবে না, তাছাড়া সরকারিভাবে কিন্তু এখানে পোশাকও রয়েছে, যদিও এটা সেনাবাহিনী সৈনিকের পোশাকের মতো না। তবে ইউনিট কর্তৃপক্ষ আপনাকে সিকিউরিটি, বাংলাদেশ সেনাবাহিনীর সিকিউরিটির যে পোশাক আছে, যেটা অথরিটি আছে, সেই ধরনের পোশাক কিন্তু আপনি পেতে পারেন। সৈনিকের মতোই জুতা পাবেন, বড় যে বুট জুতা যেগুলোকে আছে ওইগুলো পাবেন, বেল্ট পাবেন, আপনি সবকিছুই পাবেন এখানে। তবে এখানে আরেকটা কথা আছে যে সৈনিকের মতো আপনি যেরকম রেশন রেশন পাবেন, বেতন পাবেন, একটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে ফ্রিতে খাবার। আপনারা জানেন যে শুধুমাত্র সৈনিকদের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা খাওয়া একদম টোটালি ফ্রি। তাছাড়া এখানে অসামরিকের ক্ষেত্রে হয়তোবা ইউনিট কর্তৃপক্ষ যদি আপনাকে চায় তাহলে থাকতে দিতে পারে, যদি সেই রকম ইউনিটের জায়গা থাকে। আপনাকে চাইলে তারা ফ্রিতে থাকতে দিতে পারে, বাট আপনার খাবারের বন্দোবস্ত আপনাকে করতে হবে। অথবা আপনি যদি সৈনিক মেসে খেতে চান, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ যে রোল আছে, সেই রুলস অনুযায়ী 1000 বা 1200 বা 1500 টাকা আপনাকে পে করে কিন্তু আপনি ওইখানে 3 বেলা খাবার খেতে পারবেন। সৈনিকরা যে খাবার খায় সেই একই খাবার, এবং অবশ্যই খাবারের গুণগত মান আপনার দেয়া যে অর্থ, সেই অর্থের থেকে কয়েক গুণ বেশি ভালো। তো যাই হোক, প্রথমে যে কথাটা বলছিলাম যে নিরাপত্তা প্রহরীর চাকরি আপনি কেন করবেন। প্রহরীর চাকরি আপনি এই জন্যই করবেন যে নিরাপত্তা প্রহরীর চাকরি করলে নিজেকে সৈনিকের বিকল্প মনে হবে, এবং আপনি যখন আপনার পোস্টে দাঁড়িয়ে ডিউটি করবেন তখন সবাই কিন্তু আপনার অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করবে না। সে যেই হোক, সবাইকেই আপনার অনুমতি নিতে হবে, এবং তারপরে আপনার পারমিশন ছাড়া কোনো ব্যক্তি আপনার যেই পোস্টে আপনি থাকবেন সেই পোস্ট অতিক্রম করতে পারবে না। তো এইটা আপনি অবশ্যই নিজের মধ্যে প্রাউড ফিল করতে পারেন। এছাড়া সৈনিকের মতো রেশন রয়েছে, বেতন রয়েছে, সুযোগ সুবিধা সবই পাবেন, চিকিৎসা পাবেন। শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলির চিকিৎসাটা পাবেন না। এইখানেই হচ্ছে সব থেকে বড় দুর্বলতা। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডের একটি চাকরি বা 4র্থ শ্রেণীর একটি চাকরি। এইখানে আপনি শুধুমাত্র আপনি নিজের চিকিৎসাটা পাবেন। আপনার যদি ফ্যামিলি থাকে, অথবা অর্থাৎ আপনার স্ত্রী সন্তান যদি থাকে, তারা যদি গুরুতর অসুস্থ হয়, সেই ক্ষেত্রে আপনাকে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ যে হাসপাতালগুলো আছে বা যদি ক্লিনিক থাকে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেখানে ইচ্ছা দেখাইতে পারেন। বাট আপনার, আপনি যেইখানে চাকরি করবেন বাংলাদেশ সেনাবাহিনীতে, কিন্তু আপনারা জানেন যে সিএমএইচ আছে, অর্থাৎ কম্বাইন্ড মিলিটারি হসপিটাল আছে। এইখানে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে দেখাইতে পারবেন না। যদিও এটা ফ্যাসিলিটি আগে ছিল, বাট রিসেন্টলি এটা বন্ধ হয়ে গিয়েছে। তো আপনার ফ্যামিলির চিকিৎসা অবশ্যই আপনাকে বাইরে করাতে হবে। এছাড়া আপনি আপনার নিজের চিকিৎসা সর্বোচ্চটা আপনি এই হাসপাতাল থেকে পাবেন, কর্তৃপক্ষ আপনাকে অবশ্যই দিবে। এবার যদি অনেকেই বলেন যে ভাই এই পদে কি মিশন আছে কিনা, না, এই নিরাপত্তা প্রহরী পদে কোনো মিশন নেই।
তবে আপনি চাইলে HTM কে যেতে পারেন, যেটা হচ্ছে মেহেনি প্রকল্প, কুয়েত সরকারের আন্ডারে। যদি সম্ভব হয় তাহলে আপনারা এখানে যেতে পারেন। এইখানে গেলে অবশ্যই, কুয়েতে গেলে আপনার বাংলাদেশে কোনো চাকরি থাকবে না। এই বাংলাদেশে এই চাকরি ছেড়ে তারপরে আপনাকে কুয়েত যেতে হবে। যদিও কুয়েতের টাকায় কুয়েতের যে স্যালারি সেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 1,30,000-এর আশেপাশে হবে। তো আপনারা যদি এখন এই চাকরিটা করে যদি স্টেমকে যাওয়ারও একটা নিয়ম কানুন আছে, তবে আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন। তবে এখানে ক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশে আর চাকরি থাকবে না। পেনশন আছে কিনা, 100% পেনশন আছে। যদিও এটা সরকারি চাকরি, অনেকেই মনে করেন যে মাস্টার রোলের চাকরি বা সিভিলিয়ান বা অসামরিকের চাকরি থেকে পেনশন হয় কিনা, 100% হয়। যে সমস্ত চাকরিগুলা গ্রেড ভিত্তিক, আই রিপিট, যে চাকরিগুলা গ্রেড ভিত্তিক, এখন অনেক সময় দেখা যায় যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। ওইখানে কিন্তু নিয়োগপত্রে সুন্দর করে লেখা থাকে যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হলো, পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে। যদি এই পরবর্তীতে স্থায়ীকরণ করা না হয়, তাহলে আপনি ভাই 40-42 বছর চাকরি করার পরেও আপনার চাকরির বয়স যখন ওই 60 বছর হবে, তখন কিন্তু আপনি কোনো ধরনের পেনশন পাবেন না। সো আপনারা চেষ্টা করবেন স্থায়ী নিয়োগে ভর্তি হতে। স্থায়ী নিয়োগগুলো চিনবেন কিরকম, বছরে হয়তোবা একটা বা দুইটা নিয়োগ প্রকাশ করা হয়। সেইখানে আপনারা সেনা নাম্বার বা ওই যে পরীক্ষার যে একটা বিজ্ঞপ্তি নাম্বার থাকে, ISPR, এরকম একটা সংখ্যা লেখা থাকে, এই সংখ্যা দেখে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তাহলেই বুঝতে পারবেন যে এই চাকরিগুলা 100% সরকারি এবং স্থায়ী। এখানে বেতন, রেশন, মিশন, পেনশন সমস্ত সুবিধা আছে। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যে অনেকেই ভাবেন যে এই সমস্ত চাকরি হুটহাট করে চলে যেতে পারে সৈনিকের চাকরির মতো। না, এটা চাকরি যাওয়ার অনেক রকম প্রক্রিয়াধীন আছে। এই চাকরি পাওয়াটা যেরকম খুবই টাফ ব্যাপার, আবার এই চাকরি কিন্তু যাওয়াটাও অনেক টাফ ব্যাপার। এই চাকরির জন্য আপনার বয়স সীমা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। যদিও আগে সেটা 30 বছর ছিল, বাট ইদানিং এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু আরো 2 বছর বাড়িয়ে 32 বছর পর্যন্ত করা হয়। শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করতে পারেন বা আপনার যদি অষ্টম শ্রেণী পাশের কোনো সার্টিফিকেট থাকে, তাহলেই আপনি এখানে চাকরি করতে পারবেন। অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই আমি তো SSC পাস, তাহলে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ থেকে আপনার যদি হায়ার ডিগ্রি থাকে, অবশ্যই আপনি এই চাকরি করতে পারেন। 8,250 টাকা বেসিকে এই চাকরিটা মোটামুটি খারাপ না। আপনার শরীরে কোথাও কোনো ধুলাবালি এসে লাগবে বা আপনি কি কোনো পরিশ্রম করবেন, এইরকম চাকরি কিন্তু না। যারা একটু সুখ পছন্দ করেন, যারা একটু আরাম প্রিয় মানুষ, তাদের জন্য এই নিরাপত্তা প্রহরী চাকরিটা সত্যি খুবই ভালো হবে। আমি নিজের চোখে অনেকেরই দেখেছি, সারাদিন এমন ভাবে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি তাদের, সপ্তাহে কোনো বন্ধ নেই। তবে ইউনিট কর্তৃপক্ষ চাইলে আপনাকে ডে অফ সিস্টেম করে দিতে পারে। এছাড়া বছরে 53 দিন ছুটি পাবেন, 20 দিন CL পাবেন, 33 দিন পিলিপ পাবেন। এই 53 দিন ছুটি আপনি আপনার পরিবার পরিজনের সঙ্গে দেশের বাড়িতে হোক বা আপনি যেখানে খুশি আপনি কাটাইতে পারেন। আর একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্যই, সেটা সৈনিক হোক বা সামরিক বা অসামরিক হোক, অফিসার্স হোক, দেশীয় হোক, ওয়ার্স হোক, যেই হোক, সবারই কিন্তু একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়। সেই ডিসিপ্লিন মেনটেন করে যদি আপনি চলতে পারেন, তাহলেই আপনি এখানে চাকরির তো করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, তাহলে আপনি সবার চোখের মধ্যমণি হয়ে থাকবেন। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড নিয়ে। এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আসবে সামনে, যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ততদিন পর্যন্ত আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা পরবর্তী ভিডিও কোন পদ নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এইখানে একটা লম্বা লিস্ট করেছি। এর পরবর্তী ভিডিও আসতে পারে আয়া নিয়ে, তারপরে পরিচ্ছন্ন কর্মী নিয়ে, এরকম একটা লিস্ট আমি একটা বানিয়েছিলাম। তারপরেও আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমি ভিডিও মেকিং করে থাকি। আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।